রাজধানীতে আবারও হেলমেট বাহিনীর তৎপরতা দেখা যাচ্ছে। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর ও ধানমন্ডির দুই জায়গায় আজ সোমবার সকালে 7টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সব জায়গাতেই মোটরসাইকেলে হেলমেট পরে আসা ব্যক্তিরা ককটেল ছোড়েন, তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশের ভাষ্য, দুষ্কৃতিকারীরা রাজধানীর বাইরে থেকে এসে ককটেল ফুটিয়ে আবার পালিয়ে যায়। এসব ঘটনা ধরনের সঙ্গে অতীতের হেলমেট বাহিনীর তৎপরতা মিল রয়েছে। পরিচয় গোপন রাখতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগের কর্মীরা হেলমেট পরে হামলা চালাতো। সেই ধরনের লোকজনের তৎপরতা আবারও বাড়তে দেখা যাচ্ছে। ককটেল হামলার ঘটনায় 28 বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী 13 নভেম্বর পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা করা হবে। এদিনকে লক্ষ্য করে দেশে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তৎপর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। সামাজিক মাধ্যমে তারা 13 নভেম্বর লকডাউন কার্যকরে ব্যাপক খুবই সক্রিয়তা দেখাচ্ছে। হেলমেট বাহিনী এসব তৎপরতার সঙ্গে ওই বিষয়টির সংযোগ থাকতে পারে। আজ সকাল 7টার দিকে মোহাম্মদপুরের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং কবি ও চিন্তক ফরহাদ মাঝারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে সড়কে ও সীমানার ভেতরে 2টি ককটেল বিস্ফোরণ করা হয়। দুজন হেলমেট পরে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটান বলে জানিয়েছেন প্রবর্তনার এক নিরাপত্তা কর্মী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানান তিনি। মিরপুরে ভোর 3:45টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধানমন্ডি 27 নম্বরের মাইডাস সেন্টারের সামনে 2টি ও 9A সড়কে ইবনে সিনা হাসপাতালের সামনে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর সকাল 7:45 থেকে 7টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। সব জায়গাতেই মোটরসাইকেলে হেলমেট পরে এসে ককটেল ছোড়া হয়। পুলিশ বলেন, মাইডাস সেন্টারের সামনে সকাল 7:45টার দিকে একটি মোটরসাইকেলে 2-3 জন ব্যক্তি এসে 2টি ককটেল ছোড়েন। বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আশপাশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর সকাল 7টার দিকে ইবনে সিনা হাসপাতালের সামনেও 2টি ককটেল ছোড়া হয়। তবে এসব ঘটনার কেউ হতাহত হয়নি। সব জায়গাতেই সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। সব ক্ষেত্রেই ঘটনাস্থলে পুলিশের টহল দল ছিল। ধারণা করা হচ্ছে তাদের ভয় দেখানোর জন্যই এই ককটেল ছোড়া হয়েছে। আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মামুন খান, আমার দেশ।